বর্ধমানেই দেরিয়াপুর বলে একটা জায়গা আছে, মশাগ্রামের কাছে। কথায় বলে কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ। এখানেও সংগ্রাম লড়ার চেষ্টা করছে, দেখছে যে কিভাবে ধান চাষ করেছিল একটা টাইমে। কম ঝাল ছিল নাকি ভাই? ঝাল দিয়ে যা, লঙ্কা দিয়ে আবার দেখ। এই জায়গাটা কিন্তু একদমই জানা ছিল না, অত্যন্ত সুন্দর একটা জায়গা। আমরা 5 বন্ধু মিলে বর্ধমান থেকে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম এক বিশেষ রোড ট্রিপে। লক্ষ্য ছিল বাংলার বনেদি বাড়ির দুর্গোৎসবের স্বাদ নেওয়া। আর সেই কারণেই গাড়ি নিয়ে ঘুরে এলাম 2 ঐতিহ্যবাহী পূজা, পূর্ব বর্ধমানের দেরিয়াপুর গ্রামের নায়েক বাড়ির জয় দুর্গা মন্দির আর হুগলির ধনিয়াখালীর 10 খরার বিশ্বাস বাড়ি। 300 বছরেরও বেশি পুরনো এই পূজা আজও গ্রামের আবেগ আর ভক্তির কেন্দ্রবিন্দু। গুড আফটারনুন সবাইকে। পেট ভরে পথের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা ব্লগে। সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। হয়তো যখন আপনারা ভিডিওটা দেখছেন তখন 2025-এর পুজো সম্ভবত পেরিয়ে গেছে। তো যাই হোক, আজকে আমাদের প্ল্যান হচ্ছে পূর্ব বর্ধমান জেলা এবং আশেপাশের কিছু জেলার কিছু সাবেকি পুরনো যে সমস্ত দুর্গা পুজো হয়, যেগুলো 200 বছর, 300 বছর, 400 বছর, 500 বছর, অনেক পুরনো দুর্গা পুজোর, যেগুলো রাজবাড়ির, বিভিন্ন জমিদার বাড়ির, যেগুলো অনেক বনেদিয়ানা যে সমস্ত পরিবারের মধ্যে এখনো টিকে আছে, সেই সমস্ত বাড়ির পুজো। তো আমাদের ইচ্ছা হচ্ছে আজকে সেই সমস্ত জায়গা কভার করার। তো আমরা কয়েকজন বন্ধুরা মিলেই বেরোচ্ছি। আমি আপাতত ওয়েট করছি এখানে রাস্তায় দাঁড়িয়ে বর্ধমানেই। তো সবাই আসুক, তারপর কথা হচ্ছে, সঙ্গে থাকুন। এই হচ্ছে আমাদের সাথে আমার বন্ধুরা, জিৎ আছে, রনি আছে, কৌশিক, আর ওই দূরে হচ্ছে ফুচু। আমরা এখন একটা গ্রামের রাস্তার মাঝখানে দাঁড়িয়ে চারপাশটা উপভোগ করছি। ঝড় বৃষ্টি আসার মতো পরিস্থিতি, তো দেখা যাক কি হয়। তো আমাদের এই মুহূর্তে প্ল্যান হচ্ছে বর্ধমানেই দেরিয়াপুর বলে একটা জায়গা আছে, মশাগ্রামের কাছে। আমি এক্স্যাক্ট লোকেশনটা আপনাদেরকে দিয়ে দেবো। তো সেখানে একটা বনেদি দুর্গা পুজো হয়, সেটা দেখলাম এমনি ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় দেখলাম। তো দেখে ইচ্ছা হলো যাই একটু ঘুরে আসি। তো সেজন্যই আমরা বন্ধুরা মিলে বেরিয়েছি। এখন একটা ঝড় বাদল বৃষ্টির পরিবেশ, ঠিক আছে, খুব ভালো হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। যাই হোক, কথা হচ্ছে। আমরা এই আলের পথ ধরে হেঁটে চলেছি, দারুণ, একদম ক্ষেতের মাঝে। ওই দূরে আমাদের গাড়ি দাঁড় করিয়েছি, উপভোগ করছি এই অসাধারণ ওয়েদারটা। এই একই পোজদারি হ্যাঁ, মুখটা এরকম করে। এখানে কিন্তু আমার সাথে আরো দুজন ইউটিউবার আছে। বর্ব লাইফ এই আমার পিছনে, আর ওইদিকে পিছনে 3 ভাষী ব্লগ। সবাই মিলে আমরা কোলাবোরেট করছি, খুব মজা করছি। হাওয়ার তাণ্ডব কিন্তু বেড়েই চলেছে ভাই। একটা জিনিস বলে দিই, যতদূর কিন্তু এগোবো, ফিরে আসতে কিন্তু অতটাই সময় লাগবে। যদি হঠাৎ করে বৃষ্টি নেমে যায়, মাথা খারাপ হয়ে যাবে। লাইফ একদম পিছনেই রয়ে গেছে, এগিয়ে আসতে পারছে না। যাই হোক, হাওয়াটা কিন্তু বাড়ছে, বেশ ভালো লাগছে। কিন্তু মোটামুটি 2025-এ পুজোর আগেই পূর্বাভাস ছিল যে পুজোর মধ্যে একটা নিম্নচাপের আশঙ্কা পশ্চিমবঙ্গের জন্য দেখতে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, সপ্তমী অষ্টমীটা আমাদের ভালো কেটে গেছে, নবমীটাও সন্ধেবেলায়, কিন্তু এতটাই বেশি গরম ছিল, মাঝে মধ্যে মনে হচ্ছে হয়তো এই নিম্নচাপটা একটু দরকার ছিল হয়তো। তো
দেখা যাক ঝড় বৃষ্টি নামে কিনা। আমরা একটুখানি আরো ভেতরের দিকে এগোচ্ছি, কারণ মানে এখানের একটা অসাধারণ সৌন্দর্য। তো কথায় বলে কারুর পৌষ মাস তো কারুর সর্বনাশ। তো কেন কথাটা বলছি, এখানেই যদি আমার পিছনে দেখতে পান, ওই দেখতে পাওয়া যাচ্ছে কি ওই দূরে একটা রুম, একদম ওই জায়গাটা করে, ওটা হচ্ছে এই যে চাষ জমি, সেটা হচ্ছে সাবমার্সাল পয়েন্ট। সাবমার্সাল দিয়ে চাষে যে সেচের জল, সেই জলটা দেওয়া হয়। তো দাদারা এর মধ্যে বন্ধ করতে এসেছিলেন যেহেতু ওয়েদারটা খারাপ। তো বিষয়টা হচ্ছে ধান কিন্তু অলমোস্ট প্রায় পেকে গেছে। যদি আমার ওখানে যারা আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে, ওর সামনেটা দেখেন, ওই জায়গাগুলো কিন্তু পেকে গেছে। মানে মাঠের অনেক জায়গাতেই ধান কিন্তু পেকে গেছে, অর্থাৎ সেটা ধানটা কেটে নেওয়া যেত। কিন্তু যেহেতু এই পুজোর মরশুম, শ্রমিক কম, প্লাস হচ্ছে ওয়েদারের এরকম অবস্থা, সব নিয়ে কিন্তু ধানটা কেটে ঘরে তোলা যাচ্ছে না। তো সারা বছরের এই খাটনি একটা সামান্য প্রাকৃতিক বিপর্যয়ে সব কিছু শেষ হয়ে যেতে পারে। এই জন্যই বললাম কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ। এখানে কয়েকজন চাষি বন্ধুরা ছিলেন, দাদাদের সাথে এই খেতে ঢুকছিলাম যখন দেখা হলো, কথা হলো, ওনারাও একই জিনিস বলছিলেন যে খুবই সমস্যার বিষয় এটা। যাই হোক, আমি ভগবানের কাছে প্রার্থনা করব যে সবার সব কিছু যেন ভালো থাকে। এখানেও সংগ্রাম লড়ার চেষ্টা করছে, দেখছে যে কিভাবে ধান চাষ করেছিল এক টাইমে। জোগাড়েস বলছি ওখানে দাঁড়া, তোর গোল্ডেনে হোয়াইটে ভালো খেলবে। এখনো ফটোশ্যুট শেষ হয়নি, বেহুর কি মজা হচ্ছে। ভাই পুজোতে তুই দেখে যাও, একটা ফটো তুলেছি আমার ফোনটাতে। চারদিকে মোটামুটি আস্তে আস্তে অন্ধকার নামছে, তো এগিয়ে যাচ্ছি। ঘড়ির কাঁটায় বিকেল 5:30। আমরা মোটামুটি ক্ষেত থেকে বেরিয়ে চলে এলাম, এবার এগোবো দেরিয়াপুরের উদ্দেশ্যে। ওখানের যে বনেদি বাড়ি, এক্স্যাক্ট লোকেশনটা গুগল ম্যাপে আমি পাইনি, একটু সামনে গিয়ে জিজ্ঞেস করতে হবে। গাড়িতে উঠি, তারপর কথা হচ্ছে। দাঁড়িয়ে আছি এই দেরিয়াপুরে। পূর্ব বর্ধমানের দেরিয়াপুর গ্রামের নায়েক পাড়ায় অবস্থিত এই জয় দুর্গা মন্দিরের ইতিহাস প্রায় 360 বছরের পুরনো। কথিত আছে বর্ধমান রাজপরিবারের এক বিশ্বস্ত কর্মচারী দেবীর স্বপ্নাদেশ পান, আর সেই অনুযায়ী তিনি বাড়ির আঙিনায় এই মন্দির স্থাপন করেন। প্রথমে খড়ের ছাউনি আর মাটির দেয়াল দিয়ে শুরু হলেও ভক্তির আবেগে গড়ে ওঠে এক অনন্য পূজা। প্রতিমার নির্মাণ শৈলীতে জগদ্ধাত্রীর প্রভাব আজও স্পষ্ট, যা একে আলাদা পরিচয় দেয়। একসময় শুধু পরিবারের পূজা হলেও ধীরে ধীরে তা সার্বজনীন রূপ পেয়েছে। এখনো প্রতিদিন বৈদিক মন্ত্রে চণ্ডীপাঠ, মহাষ্টমীর সন্ধি পুজোয় 108 প্রদীপ জ্বালানো, আর নবমীর ভোগ নিবেদন সবই চলে কুলাচার মেনে। ঢাকের আওয়াজ, শাঁখধ্বনি আর ভক্তির আবহ মিলিয়ে আজও এই বনেদি পূজা এক জীবন্ত ঐতিহ্য, যা পুরো গ্রামকে এক সূত্রে বেঁধে রাখে।
ঠাকুর মোটামুটি দেখা হয়ে গেল। আপাতত যাচ্ছি পার্কিংয়ের দিকে, সবাই হেঁটে হেঁটে। আপনারা সবাই দেখলেন, খুবই অসাধারণ। এখানে আমরা দাঁড়িয়েছি ফুচকা খাবো বলে। ফুচকা রেডি হচ্ছে। হ্যাঁ, কত করে ফুচকা? মামা আমার ফুচকা খাওয়াচ্ছে। কত করে? কত করে? কত করে নয়, জিজ্ঞাসা করে ইনফরমেশন দিতে হবে না। এখানে লোক চলে আসবে নাকি, তারপরে ভিড় লেগে যাবে। এখানে লোকাল লোক দেখ, আমরা দাঁড়ালে ভিড় তো লাগবে ভাই। ফুচকাটা খাও খাও কথা হচ্ছে। আরে ভাই ঠিক আছে। কম ঝাল ছিল নাকি ভাই? ভাই ঝাল দিয়ে যা, লঙ্কা দিয়ে আবার দেখ, মজা লাগবে। যে ফার্স্ট ছাড়বে সে বিল মেটাবে। না না, মামা মেটাবে বলে দিয়েছে তো। যে ফার্স্ট ছাড়বে সে বিল মেটাবে। গাড়িতে উঠে পড়লাম, ঠাকুর দেখা হয়ে গেছে। এই জায়গাটা কিন্তু একদমই জানা ছিল না, অত্যন্ত সুন্দর একটা জায়গা। আপনারা কিন্তু পরের বছর চাইলে নিশ্চয়ই প্ল্যান করে আসতে পারেন। এখানে কালী পুজো হয় কিনা জানি না, কারণ কালী মাতা দেখলাম তো। যাই হোক, পরের বছর নিশ্চয়ই আসবো। দারুণ লাগলো কিন্তু, দারুণ দারুণ। ভাবতে পারিনি এটা একটা অজানা জায়গা এরকম এসে এত সুন্দর হবে, একদম ভাবার বাইরে। যাই হোক, এরপর সামনে প্ল্যান হচ্ছে 10 ঘোড়ার দিকে যাওয়ার। ওখানেও সিমিলার কিছু পুজো আছে, তো 10 ঘোড়ার দিকে আস্তে আস্তে এগোই। দশগড়া থেকে 6-7 কিলোমিটার আগে এটা, এই পিছন দিকে দেখতে পাচ্ছেন ওই যে চায়ের দোকানটা, ওই চায়ের দোকানটা থেকে দাঁড়ালাম। সারা রাস্তা অনেকটাই গাড়ি চালানো হয়েছে, চাটা কিছুই খাওয়া হয়নি। তো সবাই মিলে একটু চা খাবো, দাঁড়ালাম। দিয়ে চাটা খেয়ে তারপর বেরোবো হচ্ছে দশগড়ার রায়বাড়ি আর বিশ্বাস বাড়ির ঠাকুরের উদ্দেশ্যে। পৌঁছে গেছি বিশ্বাস বাড়ি। এখানে কিন্তু প্রচুর ভিড়, মাঠটা দেখুন, প্রচুর লোকজন পার্কিং করে প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছে। এই হচ্ছে আমার পিছনেই সেই বনেদি বাড়ি, আর একদম দেখুন আমার পাশে এটা হচ্ছে এই একটা দালান বাড়ি, সেই পুরনো ধাঁচের দালান। এগিয়ে চলেছি, লোক বা কি আছে জানি না, গিয়ে দেখছি, আপনাদের সবার সাথে শেয়ার করছি। হুগলি জেলার ধনিয়াখালীর 10 ঘোড়ার বিশ্বাসবাড়ির দুর্গাপূজা বাংলার আরেক প্রাচীন গৌরব। প্রায় 1635 খ্রিস্টাব্দে বংশ প্রতিষ্ঠাতা জগমোহন দেব বিশ্বাস এখানে টেকোট সমুদ্র রাধা গোবিন্দের পঞ্চরত্ন শৈলীর মন্দির নির্মাণ করেছিলেন। এর পাশে রয়েছে দুর্গা দালান, রাসমঞ্চ, দোলমঞ্চ আর শিশুরে আটচালা মন্দির, যেগুলো মিলিয়ে আজও দাঁড়িয়ে আছে বাংলার স্থাপত্য ঐতিহ্যের নিদর্শন হিসেবে। বিশাল গোপীনাথের বিলের জলে এই স্থাপত্যের প্রতিফলন এক অনন্য সৌন্দর্য তৈরি করে। আনন্দময় বিশ্বাসের আসনে চণ্ডীপাঠ আর ঢাক ঢোল মালা তালে ভরে ওঠে পূজার আবহ। এককালে এখানে শাক্তবলি প্রচলিত থাকলেও এখন তা অনেকটাই সীমিত। তবু আজও দুর্গা দালান ভরে ওঠে গ্রামের মানুষের অংশগ্রহণে, ভক্তির আবেগে আর ঐতিহ্যের গৌরবে। বিশ্বাসবাড়ির এই পূজা শুধু দেবী আরাধনা নয়, বরং এক জীবন্ত ইতিহাস, যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে বহমান। কি সুন্দর না, এত একদম পুরনো বাড়ি, পুরনো দালান,
সমস্ত কিছু আমার ওপরেও যদি দেখেন সব কাঠামোটাই পুরনো, তার মধ্যে মায়ের পুজো হচ্ছে, সকলে একদম পুজোর মধ্যে আছেন, খুবই সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আমি বহু বছর ধরে আমি বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে দেখেছি বনেদি বাড়ির পুজোর দেখার কথা, ঘোরার কথা। এবারে কিন্তু খুব ইচ্ছা ছিল, সেজন্য এলাম। যদি আপনারা চান যে আরও কিছু বনেদি বাড়ি, সেখানে কোথায় দুর্গা পুজো হয় বা পুরনো কালী পুজো কোথায় হয়, যেখানের সাথে ইতিহাস জড়িয়ে আছে, এরকম জায়গা যদি দেখতে চান, কিছু যদি আপনাদের জানা থাকে সেগুলোও নিচে কমেন্ট করে জানান। আর যদি কিছু আপনাদের রেকমেন্ডেশনস থাকে সেগুলোও কমেন্ট করে জানান। খুব তাড়াতাড়ি আমরা সেই সমস্ত জায়গায় চলে যাব। যাই হোক, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই পেট ভরে পথকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই ধরনের কন্টেন্ট আরও পেতে থাকেন। দেখা হচ্ছে রাস্তায়। আজকে তো আমি অনেকটা টাইমই ড্রাইভ করছিলাম, তো এক্স্যাক্ট পথটা যদি না বোঝেন ম্যাপে 10 ঘোড়া মারবেন। 10 ঘোড়া যদি মারেন একদম মেন রাস্তার উপর থেকে রায়বাড়ি আর বিশ্বাসবাড়ি, দুটো বিপরীত রাস্তায় আর কি, একটা রাস্তা থেকে বাঁদিকে, একটা ডান দিকে। তো খুব সহজেই আসতে পারবেন। আমি তো গাড়ি নিয়েই এসেছি, তো গাড়ি নিয়েও যদি আপনাদের আসার প্ল্যান থাকে নিশ্চয়ই আসুন, খুবই ভালো লাগবে। দেখতেই তো পাচ্ছেন কি অসাধারণ সুন্দর মায়ের রূপ, কি একটা সুন্দর একটা অনুভূতি এই সমস্ত জায়গায়। মনটা এখান থেকে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। যাই হোক, এগোতে তো হবেই। 8টা মতো বাজছে, বর্ধমানের দিকে এগোই। ওখানেও অনেকে ওয়েট করে আছে, অনেক কিছু প্ল্যান আছে পুজোর জন্য। সঙ্গে থাকুন, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আর সবাইকে আরও একবার জানাই শারদীয়ার প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। কিছুক্ষণ আগেই বর্ধমান ঢুকলাম, বন্ধুদেরকে তাদের নিজেদের বাড়িতে নামিয়ে দিয়েছি। তো আমি আজকে একটু এসেছি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। তো এখানেই খাওয়া দাওয়ার বন্দোবস্ত ছিল, আজকে নেমন্তন্ন ছিল যেহেতু নবমীর রাত। তো খাওয়া দাওয়া কমপ্লিট। আবার খুব তাড়াতাড়ি নতুন নতুন রোড ট্রিপের ভিডিও নিয়ে পেট ভরে পথ কিন্তু ফিরে আসবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাই শারদীয়া 2025 তার অনেক 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 শুভেচ্ছা। সকলের সারা বছরটা ভালো কাটুক। আসছে বছর আবার হবে।